হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। সময় উপযোগী শিক্ষা ব্যবস্থার ঘোষণা। বিশ্ব মা দিবস আজ। শুধু মানুষের মাঝে নয়, মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন খুঁজে পাওয়া যায় প্রকৃতি ও প্রাণীকুলেও। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে পেপসোডেন্ট এসএসসি ও সমমানের ফল 2024। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.04%। পাশের হার বেড়েছে 2.65%। সবচেয়ে বেশি পাস করেছে যশোর বোর্ডে 92.33%। এবার জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে জিপিএ 5 কমেছে 1,449 জন। শাকের আদনানের রিপোর্ট। সারা দেশে একযোগে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। 11 শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার 83.04%। ঢাকা বোর্ডে পাশের হার 83.92%। কুমিল্লা বোর্ডে 79.23, যশোর বোর্ডে 92.33, চট্টগ্রাম বোর্ডে 82.80, বরিশাল বোর্ডে 89.13, দিনাজপুর বোর্ডে 78.43, সিলেট বোর্ডে 73.35, রাজশাহী বোর্ডে 89.26 এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার 85.00%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 79.66 এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 81.38%। এবছর জিপিএ 5 পেয়েছে 1,82,129 শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী 98,776 জন এবং ছাত্র 83,353 জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,83,578 জন। অনেক 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 ভালো লাগছে। মানে সত্যি কথা বলতে এটা আমি যে প্রকাশ করবো ওরকম কোনো ওয়ার্ডস আমার কাছে নাই, বাট অনেক 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 ভালো। মানে সোজা বাংলা আমাদের ভাষায় বলতে গেলে অনেক জোস। ভাবিনি যে এত ভালো রেজাল্ট করব, ফার্স্ট থেকে মানে খুবই ভয় ছিল। ভালো রেজাল্ট করেছি। ইয়েস, আই হ্যাভ গট দ্য জিপিএ 5। 11টি শিক্ষা বোর্ডের অধীন এবছর 20,13,597 জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে 16,72,153 জন। গতবারের চেয়ে এবছর শিক্ষার্থী কমেছে 27,853 জন। সার্বিকভাবে এবার ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে। চলতি বছরের 15 ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 12 মার্চ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। মেধা বিকাশের সুযোগ করে দিতে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। যারা ভালো ফলাফল করেনি তাদের নতুন উদ্যোগে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। পরীক্ষা 60 দিনের মাথায় প্রকাশ করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্মিলিত পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে বোর্ডের ফলাফল তুলে দেন। ভালো ফল করা শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 15 বছরের শিক্ষার হার 76% উন্নীত হয়েছে, যা বর্তমান সরকারের অর্জন। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি তাদেরকে আমি বলবো যেখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন, বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী করে শিক্ষা কার্যক্রম সাজানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মানে মেধা থাকে
যে মনন থাকে সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার মানে কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই, কারণ দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য, শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না, এটা হলো বাস্তবতা, সেটা আমি বিশ্বাস করি। কাজে সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। ছেলেদের পাশের হার কেন কম তা খুঁজে বের করার নির্দেশ দিয়ে ছেলেরা যেন কিশোর গ্যাং থেকে বিরত থাকে সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। সদ্য ভূমিষ্ঠ শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি। শত বিপদ আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সবসময়। চোখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদ্গ্রীব হয়ে থাকে সবসময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। মা দিবস নিয়ে দেখুন আলিমাল রাজির ডেস্ক রিপোর্ট। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না কোনো উৎসব আয়োজনেরও। তবুও মাকে ভালোবাসি এই কথাটা বলতে, মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুল শিক্ষিকা আন্না মারিয়া জার্ভিস তার প্রয়াত মা অ্যান রিভস জার্ভিসকে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন। পরবর্তীতে 1914 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন। তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরনো। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার সময় থেকে মাকে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো। এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দীতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নেওয়া হয়েছিল, যা মাদারিং সানডে হিসেবে পরিচিত। এই দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মতন। তবে মানুষের ভেতরে যেমন মায়ের জন্য ভালোবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও। ভালোবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও। শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝে দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন, যা সভ্যতার মানদণ্ডের ঊর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মাতৃত্ব। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মায়ের ভালোবাসা দেখবেন আজ রাত 10:30। প্রিয় দর্শক, এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 39 জন। রাফায় ফিলিস্তিনিদের সরে যেতে বলায় আরও বড় হামলার ইঙ্গিত। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে বলে বিএনপি মহাসচিব যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই অদৃশ্য শক্তি কারা মির্জা ফখরুলকে তা স্পষ্ট করতে হবে। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে আসছেন। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ড লু এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে না। আমরা এসব চিন্তাও করি না। আমাদের সাথে তাদের আলোচনা হবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন ডোনাল্ড। আমরা সেটাই মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত নির্বাচনে সরকারের সংকট আরও বেড়েছে। এটা উপলব্ধি করতে না পারলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে।
গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানান মির্জা ফখরুল। বিচার বিভাগকে সরকার প্রভাবিত করছে, দুর্নীতি ও অনিয়মের কারণেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ওনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তার উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ৩৫,০০০-এর কাছাকাছি পৌঁছেছে। এই অবস্থার মধ্যে রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল। আরও বড় হামলার ইঙ্গিত দিচ্ছে তারা। কৃষি সংবাদ। পঞ্চগড়ে মৌসুমের শুরুতে টমেটোর ভালো ফলন হলেও কয়েকদিনের আগের টানা খরা এবং অনাবৃষ্টিতে টমেটোর ফলন বিপর্যয় হয়েছে। সেই সাথে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চাষিরা। দিনে দিনে এই অঞ্চলে কমে যাচ্ছে টমেটো চাষের পরিধি। প্রকৃতি সংবাদ। দখল, দূষণ ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার স্তূপ আর মশার অবাধ প্রজনন ক্ষেত্রে পরিণত হওয়া রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালে প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা একদিনে খালের ৫ কিলোমিটার এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত খাল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দাবি নগরবাসীর। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। হজের মৌসুমে হজ যাত্রীদের সেবা দিতে আশকোনায় হজ ক্যাম্পে সেবা বুথ চালু করেছে এক্সিম ব্যাংক। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারী এবং এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। এই বুথ থেকে হাজিরা হজ সংক্রান্ত বিভিন্ন তথ্য সহ হজ নির্দেশিকা ও বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে।